যদি হঠাৎ বাংলাদেশ ইন্ডিয়ার সাথে বা অন্য কোনো দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হলো বাংলাদেশের পাশে কে দাঁড়াবে? চীন, তুরস্ক, পাকিস্তান নাকি মুসলিম বিশ্বের বড় শক্তিশালী কোনো দেশ? অনেকেই মনে করে যুদ্ধ শুরু হলে বন্ধু রাষ্ট্র সৈন্য পাঠাবে, কিন্তু বাস্তবতা এতটা সহজ নয়। আধুনিক বিশ্বে কোনো দেশ শুধু তার বন্দুকদের জন্য যুদ্ধে জড়াবে না, যতক্ষণ পর্যন্ত না সেখানে তার নিজের স্বার্থ থাকছে। আর সেই কারণেই আজকের ভিডিওতে আমি দেখাবো, কখনো যদি বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে কোন দেশ সবচেয়ে বেশি সাহায্য করবে, কোন দেশ শুধু মুখে সাহায্য করবে, আর কোন দেশ চুপ থাকার চেষ্টা করবে। তাই আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলতে কিছুই নেই। সব কিছু নির্ভর করে স্বার্থের উপর। আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু ট্যাঙ্ক আর যুদ্ধ বিমান দিয়ে হয় না, যুদ্ধ হয় অর্থনীতি, রাজনীতি, ভৌগোলিক আর বাণিজ্য এবং সমর্থন দিয়ে। তাই বাংলাদেশের পাশে কে দাঁড়াবে সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে বাংলাদেশের বর্তমান অবস্থান কোথায়। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। একদিকে ভারত, অন্যদিকে মিয়ানমার আর সমুদ্রপথে বঙ্গোপসাগর। এই অবস্থানের কারণে বাংলাদেশ শুধু একটি দেশ নয়, কৌশলগত একটি অঞ্চল। এই কারণেই বিশ্বের অনেক শক্তিধর দেশ বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়। কেন চীনের নাম সবার প্রথমে আসে? বাংলাদেশের বহু মিসাইল সিস্টেম, যুদ্ধ ট্যাঙ্ক এবং যুদ্ধজাহাজের সাথে চীনের ভালো সম্পর্ক দেখা যায়, কিন্তু সচরাচর চীনকে বড় কোনো যুদ্ধ যেতে দেখা যায় না। তবে একটা ব্যাপার নিশ্চিত, যদি বাংলাদেশ কখনো বড় কোনো সংঘর্ষের মুখে পড়ে, তাহলে চীন মোটেও চুপ করে থাকবে না। তুরস্ক কি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মিত্র? প্রতিরক্ষা রপ্তানিতে তুরস্ক এখন বড় খেলোয়াড়। বাংলাদেশেও তুরস্কের জনপ্রিয়তা অনেক বেশি। যুদ্ধের সময় তুরস্কের সমর্থন নির্ভর করবে তাদের স্বার্থের ওপর। তবে রাজনৈতিক সমর্থনে তুরস্ক অনেক বেশি ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। পাকিস্তান। বাংলাদেশ ও পাকিস্তানের ইতিহাস অত্যন্ত আবেগপ্রবণ। 1971 সালের স্মৃতি এখনও ইতিহাসে লেখা আছে। আর এখন আমরা বাংলাদেশ আর পাকিস্তানকেই দেখে বুঝতে পারি আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলতে কিছুই নেই। সম্প্রতির ক্ষেত্রে কিছুদিনের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বেশ ভালো সম্পর্ক দেখতে পেয়েছি, কিন্তু এর অর্থ এই নয় যে কোনো সংঘর্ষ হলে পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। বরং বাস্তবতা হলো, সংঘর্ষ হলে তারা কূটনৈতিক সমর্থন এবং আন্তর্জাতিকভাবে সমর্থন করতে পারে। তবে এটা সম্পূর্ণ আমার নিজের ধারণা, এমনটা নাও হতে পারে। এবার আসি মূল পয়েন্ট নিয়ে। মুসলিম দেশগুলো কি করবে? আপনাদের ধারণা মুসলিম দেশগুলো বাংলাদেশের পাশে দাঁড়াবে? সৌদি আরব, কাতার এবং কুয়েতের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু তারা সরাসরি যুদ্ধে জড়ানোর বদলে আর্থিক সহায়তা, কূটনৈতিক সহায়তার পথ বেছে নিতে পারে। কিন্তু বাস্তবতা হলো, আধুনিক বিশ্বে যুদ্ধের সৈন্য নয়, আর্থিক সহায়তা, আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক সহায়তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো, এটা কখনো একক দেশের ওপর নির্ভর করে না, বরং অনেক দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানান আর কোন দেশ কিভাবে বাংলাদেশকে সাহায্য করতে পারে। আর আমি কি ভুল বলেছি? চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি আহসান, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।